নিজেকে উদ্যোক্তা পরিচয় দেওয়া অন্তু করিম এবং পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি ফাঁস হয়েছে চাঞ্চল্যকর সব অভিযোগ। বিষয়টি সামনে এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের, যিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই ভয়ঙ্কর চক্রের কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। এই পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তথ্য অনুযায়ী অন্তু ও নাজমুল মূলত একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পরিচালনা করতেন, যারা বিপদগ্রস্ত নারীকে সহযোগিতার কথা বলে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত পেন্টাগন নামের অফিসে ডেকে নিত। এরপর কথার ফাঁকে শ্লীলতাহানি, জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে তা ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এসব ভিডিও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, আমলা ও ব্যবসায়ীদের কাছে জোর করে পাঠানো হতো। এছাড়া ফেসবুক, টিকটক ও ইউটিউবে লক্ষাধিক অনুসারী থাকা মনিটাইজড অ্যাকাউন্টের মালিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের ভুয়া অভিযোগে নিরাপত্তা সংস্থার অফিসে ডেকে এনে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিত এই চক্র। এরপর ওইসব অ্যাকাউন্ট থেকে অর্জিত সম্পূর্ণ আয় চলে যেত অভিযুক্তদের নিজস্ব অ্যাকাউন্টে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হলো, এই চক্র হ্যাকারদের মাধ্যমে সমাজের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আমলা, শিল্পী ও সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত এবং পরে তা ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় বা শারীরিক সুবিধা গ্রহণ করত। বিশ্বস্ত সূত্রগুলো আরো জানায়, বিগত স্বৈরাচার সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই ছত্রছায়ায় তারা ই-কমার্স ব্যবসার আড়ালে পরিচালনা করত আন্তর্জাতিক অর্থ পাচারের মতো ভয়ঙ্কর অপরাধ। এই চক্রে মিডিয়া, চিকিৎসা, প্রশাসন এবং রাজনীতির একাংশের সম্পৃক্ততার অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তথ্যগুলোর বিপরীতে এখন প্রশ্ন উঠছে, এই চক্রের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তারা কিভাবে সক্রিয় ছিল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পর্যাপ্ত তথ্যের ঘাটতির কারণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, নাকি বিষয়টি ছিল আরো জটিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই এখন সময়ের দাবি। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।